হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে টিকটিকি। টিকটিকি কি? মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একটা ছোট গল্প, এবং এই ছোট গল্প থেকে তোমরা কি কি প্রশ্ন পড়ে যাবে পরীক্ষার জন্য তার সাজেশন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তাদের বলে রাখি অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিস থার্ড সেমিস্টারের কোর্স ফি, যারা মেজর কোর্স পড়াশোনা করছো তাদের জন্য, এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। আবারও বলছি, পুরো 6 মাসের কোর্স ফি কিন্তু এটা, যেখানে তোমাদের মেজর বাড়ছে বলে আমাদের শুধুমাত্র কোর্স ফিটা 200 রুপিস বেড়ে গেল, যেহেতু মেজর পেপার বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আজকে টিকটিকি থেকে আলোচনা করব কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। সবার প্রথমে আমি বড় প্রশ্ন আলোচনা করব এবং তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করব ছোট ছোট কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে। দেখো, টিকটিকি গল্পের জ্যোতি সারনব চরিত্রটি একই সঙ্গে সামন্ততান্ত্রিক ও পশ্চাৎপদ সংস্কারের ভীরু ও ভোগী শহুরে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে উঠছে। বিশদে আলোচনা করো, যদিও বা অতটা গুরুত্বপূর্ণ নেই, তবু আমি প্রশ্নে দিয়েছি। টিকটিকি গল্পের নামকরণের সার্থকতাটা খুব ভালো করে পড়বে, আসতে পারে পরীক্ষায়। এবং টিকটিকি একটি মনস্তাত্ত্বিক গল্প হিসেবে কতটা সার্থক, এই দুটো বড় প্রশ্ন শুধুমাত্র পড়বে। একটি মনস্তাত্ত্বিক গল্প হিসেবে কতটা সার্থক, আর হচ্ছে নামকরণের সার্থকতা। টিকটিকি থেকে এই দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এবার মধ্যম মানের প্রশ্ন আমি জাস্ট 3টা দেবো তোমাদেরকে। চোর চোখো করে দিলে, টিকটিকিকে 4 চোখো করে দিলে, তোমাকেও 4 চোখো হতে হবে মানিক। কে কিভাবে 4 চোখো করে দিয়েছিল, আর তাকে কিভাবে 4 চোখো হতে হয়েছে। নেক্সট প্রশ্ন, মানিক মেরো না, মারতে নেই, এ কথা কে বলেছেন? মানিক কি তার কথা শুনেছিল? নেক্সট প্রশ্ন, আমার নিজের জীবনে কত বড় প্রমাণ ঘটেছে, কেন সে প্রমাণ দিতে চেয়েছিল, এই প্রসঙ্গে বক্তা কি প্রমাণ দিয়েছিল? এবার ছোট প্রশ্ন, টিকটিকি গল্প প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল, কোন গল্পগ্রন্থের অন্তর্গত? এটা টিকটিকি হচ্ছে তোমার মানিক বন্দ্যোপাধ্যায় মিহি ও মোটা কাহিনী গল্পগ্রন্থের অন্তর্গত। টিকটিকি গল্পটির পরিচয় পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? আমি মরলে তোমার কি উপায় হবে, কথাটি কে বলেছিল, কাকে বলেছিল? দেন জ্যোতির সারনব কত বছর ধরে তার ছেলে মেয়ের মায়ের সঙ্গে বসবাস করেছে? 7 বছর ধরে জ্যোতি সারনব তার ছেলে মেয়ের সঙ্গে বসবাস করেছে। মা কোথায় গেছে বাবা বক্তাকে? জ্যোতি সারনবের বিপদ এই, এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? জ্যোতি সারনবের বৈধভাবে প্রথম বিবাহিত স্ত্রীর নাম কি? রেবতী নামের বিশেষত্ব কি রয়েছিল? বিপদ দুজনের নক্ষত্র নিয়ে, এখানে কোন বিপদের কথা বোঝানো হয়েছে? জ্যোতি সারনব মানিককে পাকড়াও করে কিসের গল্প শোনায়? মানিক কিভাবে টিকটিকি বধ করেছিল বা মেরেছিল? রেবতীর কথা মনে হলে মানিকের কিসের কথা মনে পড়তো? এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো, তাহলেই কিন্তু তোমাদের এই টিকটিকি গল্প থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো কভার আপ হয়ে যাবে। তো আমি আজকে টিকটিকি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা এখনো যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।